গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ২১টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন জেলে। উদ্ধার হওয়া জেলেরা ঘণ্টার পর ঘণ্টা ড্রাম ধরে ভেসেছিলেন সাগরে। রবিবার রাতে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার মৎস্য ব্যবসায়ী লুৎফুল্লাহ হিল নিশান। তিনি জানান, হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটের মোট ২১টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া, তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘণ্টার পর ঘণ্টা ড্রাম ধরে ভেসেছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের ৬ জন জেলে ও নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ জন জেলে নিখোঁজ আছেন। তিনি আরো বলেন, সাগরে ইলিশ আহরণ করে জেলেরা অর্থনীতির চাকা সচল রাখে, অথচ জেলেদের জীবনমানের কোনো উন্নতি নেই। তারা নদীতে জীবিকা নির্বাহ করে এবং নদীতেই মিশে যায়। সরকার যদি জিপিএস সহ উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারতেন তাহলে এমনটা হতো না। এদিকে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ থেকে জানা যায়, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাঝি মাল্লারা বিপদে পড়েছেন এবং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। এই সময় তিনি আরও জানান, বৈরী আবহাওয়া হওয়ায় উদ্ধার তৎপরতা সেভাবে করা যাচ্ছে না। তারপরও সকলের সহযোগিতায় জেলেরা নিরাপদে ফিরে আসবেন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।